তৃতীয় পরিচ্ছেদের পরের অংশ, দ্বিতীয় অংশ। পূর্বকথা। মথুর সঙ্গে নবদ্বীপ ঠাকুর চিনেসাকারির পায়ে ধরেন। সেজবাবুর সঙ্গে কদিন বজরা করে হাওয়া খেতে গেলাম। সেই যাত্রায় নবদ্বীপেও যাওয়া হয়েছিল। বজরাতে দেখলাম মাঝিরা রাঁধছে, তাদের কাছে দাঁড়িয়ে আছি। সেজবাবু বললে, বাবা ওখানে কি করছো? আমি হেসে বললাম, মাঝিরা বেশ রাঁধছে। সেজবাবু বুঝেছে যে এবারে চেয়ে খেতে পারেন, তাই বললে, বাবা সরে এসো, সরে এসো। এখন কিন্তু আর পারি না, সে অবস্থা এখন নাই। এখন ব্রাহ্মণ হবে, আচার্য হবে, ঠাকুরের ভোগ হবে, তবে ভাত খাবো। কি অবস্থা সব গেছে দেশে চিনেসাকারি। আর আর সমবয়সীদের বললাম, ওরে তোদের পায়ে পড়ি, একবার হরিবোল বল। সকলের পায়ে পড়তে যায়। তখন চিনে বললে, ওরে তোর এখন প্রথম অনুরাগ, তাই সব সমান বোধ হয়েছে। প্রথম ঝড় উঠলে যখন ধুলো ওড়ে, তখন আম গাছ, তেঁতুল গাছ সব এক বোধ হয়। এটা আম গাছ, এটা তেঁতুল গাছ চেনা যায় না। শ্রীরামকৃষ্ণের মত কি, সংসার না সর্বত্যাগ? কেশব সেনের সন্দেহ। একজন ভক্ত, এই ভক্তি উন্মাদ, কি প্রেম উন্মাদ, কি জ্ঞান উন্মাদ সংসারী লোকের হলে কেমন করে চলবে? শ্রীরামকৃষ্ণ সংসারী ভক্ত দৃষ্টে। যোগী দুরকম, ব্যক্তযোগী আর গুপ্তযোগী। সংসারে গুপ্তযোগী, কেউ তাকে টের পায় না। সংসারীর পক্ষে মনে ত্যাগ, বাহিরে ত্যাগ নয়। রাম। আপনার ছেলে ভুলোনো কথা, সংসারে জ্ঞানী হতে পারে, বিজ্ঞানী হতে পারে না। শ্রীরামকৃষ্ণ। শেষে বিজ্ঞানী হবে, জোর করে সংসার ত্যাগ ভালো নয়। জয় ঠাকুর, জয় ঠাকুর।